নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন পকোড়া বানাবো। আর এই বৃষ্টি ভেজা বিকেলে খুব ভালো লাগে খেতে। ঝিরিঝিরি বৃষ্টি, আর বর্ষাকালে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আর খুব ভালো লাগে দেখতে। একটু পরপরই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আমি ভাবলাম আজকে চিকেন পকোড়া বানাই, আর বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি হাড় ছাড়ানো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কি কি দিয়ে আমি মাখাচ্ছি আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। যে হাড় ছাড়ানো চিকেন নিয়ে নিয়েছি, তো কি কি দিচ্ছি আমি আপনারা দেখুন। পাতিলেবুর রস প্রথমে দিয়ে দেবো, এবার লবণ দিয়ে দেবো, এবার গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা কালারের জন্য দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে দেবো, সামান্য দিলাম। আর দেবো ময়দা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো সয়া সস, সব দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ফিরে এলাম। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, সামান্য। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হোক। চিকেন পকোড়া বানানো খুবই সহজ বন্ধুরা, আর খুব ভালো লাগে খেতে। অন্যান্য পকোড়ার থেকে চিকেন পকোড়াটা খুবই ভালো লাগে, আর সবারই পছন্দ চিকেন পকোড়া খেতে, বাচ্চার থেকে বয়স্ক সবারই ভালো লাগে। তেল গরম হোক, আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। আপনারা দিতে পারেন, না দিতে পারেন, আমার বাড়িতে ছিল, একটুখানি দিয়ে দেবো সেন্টের জন্য, সামান্য। এবার আমি লাস্টে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মেখে নেবো আরো। তেল গরম হয়ে গেছে, এবারে পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এবার একটা একটা করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বাড়িতেই বানিয়ে খাওয়া ভালো বন্ধুরা, দোকানে খাওয়ার থেকে। আমি ময়দা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, কর্নফ্লাওয়ার আমার কাছে নেই তার জন্য, কিন্তু ময়দা দিয়ে বা চালের গুঁড়ি দিয়ে খুব ভালো হয়, মুচমুচে হয়। খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। দেখুন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো ভেজে দেবো। আমরা বাড়িতে যে পকোড়া বানাচ্ছি বন্ধুরা, একদম সলিড চিকেনটা পাওয়া যায় খেতে, আর বাজারে যেগুলো কিনে খায় এইটুকু একদম কিছুই থাকে না, অথচ দেখাবে না কত বড় চিকেন যখন কেনা হয়। তো কি দিয়ে ভাবায় জানি না, তো এইটুকু চিকেন থাকে ভিতরে, আর এত বড় বড় পকোড়া বানায়, কিন্তু আমরা যে ভাজছি পুরো চিকেনটা পাওয়া যায় খেতে, আর খুব ভালো লাগে খেতে।
গেছে বন্ধুরা, এবার আমি খেয়ে খাচ্ছি। সস নিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, কিন্তু কালার দিই নেই, কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। এবার খেয়ে দেখি। কত মুচমুচে, আরো সুন্দর হয়েছে না, দারুন, দোকানের মতনই সেন্ট, দারুন লাগছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, অবশ্যই আশা করি ভালো লাগে। আর চিকেন সবাই পছন্দ করেন, চিকেন পকোড়া, তো অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই, আর পরের অন্য কোনো রান্না নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।